সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাগুন পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল ব্যাগুন পাক্কা নামাজের আশিক হইলে জেল্লে আরা বিরানির আশিক, আরা জেল্লে মোবাইলের আশিক, ইয়া তুনা আরো বেশি আশিক আছে যে সাহাবায়ে কেরাম হল নামাজের আশিক। সুবহানাল্লাহ। আরা তো একা করি ফেট ঠরাইলে নামাজ নগরি, বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবানিয়া বাজারত সমদর ভরা বাজার, বোর ডর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবানিয়া বাজারের মধ্যে গরু মিলেনিয়া ভারে দেয়, নামাজ আছে না? নামাজের গা নেই। সাহাবায়ে কেরামের নামাজ হড়বড় দে, হয়তো যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত, কাফের হলে তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের, মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, সাহাবায়ে কেরামল দুই ভাগে বিভক্ত, ওই এক ভাগে বেঈমান কাফের হল যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়ায় গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রূহু কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ খানের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজ দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ইদে ইতারা ব্যাগুন নামাজের আশিক, বুঝিবাল্লাহ হদে খল্লে নামাজের আশিক, আরা জল্লে মোবাইলের আশিক, মোবাইল ছাড়া গুণ নয়। সাহাবায়ে কেরাম হল ইয়াতুনো বেশি নামাজের আশিক আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। কি আছিল? তৃতীয় নম্বর হইতে ব্যাগুন পাক্কা নামাজি আছিল। চতুর্থ নম্বর হইতে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল। মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আছিল দেন না। মুখলেস মানে নিষ্ঠাবান, নিষ্ঠাবান মানে পিওর, টাটকা, বেজাল ছাড়া। ইতারার সমস্ত আমলের টার্গেট আছিল যে রেজাই মওলা, আল্লাহ রাজি হন। ইয়ারা তো মাইকের নাম না হইলে ইতো সবার মধ্যে ঠিক হতো না। ওদার নাম্বার না হয় এই বছর আজ সোয়াইম। আর সাহাবায়ে কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহনো আমল করিগে কেবলমাত্র খারে রাজি করি বল্লা করিগে বড় করে হজায়। এতাল্লাই ইমানদারে যেহনো আমল করিব খারে রাজি করি বল্লা করিব দে আল্লাহরে রাজি করি বল্লাই, আল্লাহরে রাজি করি বল্লাই সুডতুন সুড আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার হদ্দুর হইতে পারনি। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিগে, জমিন ইয়ানিতে পানির উপর জমিন টলমল করের। ফাখালাকাল্লাহুল জিবাল, আল্লাহ জমিনের স্থিতিশীলতা আয় বল্লাই ফার ঠিক বানাইয়ে। জমিনের উপর কি বানাইয়ে? ফার।
ফার উনাইদ জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তো ফাররে আই জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাক তোর বলবি না ফাজত বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যেন লত্য ইয়ান স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশত হলো দেখি তোমারে আল্লাহর হদ আল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারত বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো আদে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি দে ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার বুলডোজার করলে আসবে আইন এবারে হই দিন বুলডোজার হয় দিন রে মেডি স্ক্যানেটার এসে যে জেনারেটর হইব কেনা এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাই ফেরেশত হলো হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ অবশ্যই আছে কি হদ লুয়া ফেরেশত আবার হরিয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়া তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়া তুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হজুরে না হাত দে ও লুয়া তুন বেশি শক্তিশালী কি ওন ওন ফেরেশত হলো হদ আল্লাহ ওন তুন বেশি শক্তিশালী আগুন তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশত হলো হদ পানি তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্র তুল যে ম্যাগিন ওরমিকে তুলের কিয়ের মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওরমিকে যে সমস্ত নাস্তিক হলে এন হয় দাদা আল্লাহ বলতে কিছু নাই আওয়াটা নাউজুবিল্লাহ ফিরিছে রে কে নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুজুর নাস্তিক হলে তো তারা তুই যে প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তুই এক জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে এই যে সমুদ্র তুল এত বড় বড় মেঘ ইন ওরমিকে তুললে ইন বেগিন নুনা ভানিনো সমুদ্রের ইন নুনা ভানিনো না মাথা এটা গেল দূরত জাফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হয়ে দে নুনা ভানি তাহলে ওরমিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে গুঁড়া সদা ভরার ওর একখান মেঘ ফেলাইলে হইব ব্যাগ গুণ সাইড হয়ে যাবে ওইনে ম্যাগিন হত্যার বিমানত তো তাই এমনি কে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার দি কে করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে ভাঙ কুলিয়ে না পারিবে এটা গ্লাস আছে গ্লাস তো যদি চাইলে দেখা যায় যে এক এক মেঘ ইনে একখান ইলে তোর প্যান্ডেল ভান হইব কিন্তু ইয়ার তুলবার আরো বড় এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সদা ভরার মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইবে এত বড় বড় মেঘ ওর বিকে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন্দি সালি ফিলাইয়ে আবার সালন্দি চাইলে দেখা এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মথুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতের সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী আমরা সমাদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে সালাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেক আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরবে গুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। আয়নার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের বড় আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার কাফেররা হদে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ তুমি রাসূল নয়। আল্লাহ হদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রেরিত সত্য রাসূল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক রাসূল। আর নবী রাসূল ইলেকশনের মাধ্যমে বুড়ে জিতিয়ে রইয়ে দে না আল্লাহ নির্বাচিত করিয়ে দে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি, নবীর হন ক্ষতি হইতো না। এর ফরর অংশ ইদে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? যারা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। কোন যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী কারা? সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বর্ণনা করতে এক নম্বর হতে আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফিরের মোকাবেলা কঠোর, খুব শক্ত অবস্থান
আপোষ নাই। সাহাবী কাকে বলে? সাহাবী হারে হয় হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান। মাআল ঈমান মানে মা ইসতিমরারিল ঈমান। সাহাবী বলা হয় ওই সমস্ত ভাগ্যবান ঈমানদারকে যারা ঈমান সহকারে নবীর সাথে সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন। যেই ঈমান নিয়ে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সেই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অবিচল ছিলেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। সাহাবীউল্লাহ নবীর সুহবত, নবীর সান্নিধ্য, ঈমানের সহিত নবীর সুহবত এবং যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল তাহন শর্ত। হনজ্ঞ মানুষ নবীর লাই সাক্ষাৎ হইয়ে সাহাবী হইয়ে ফরতি বাড়ির যাই মুরতদী নাউজুবিল্লাহ। মুরতদীরে এক সপ্তাহ পরে আবার তওবা করি কলমা পড়ি মেনে নিয়ে, কিন্তু দ্বিতীয়বার যে ঈমান আনলে সেই ঈমান লই নবীর লাই যদি সাক্ষাৎ নয় হয় এবারে সাহাবী হওয়া যেত না। এলা সাহাবী বললে শর্ত হইয়ে যেই ঈমান লই নবীর লাই সাক্ষাৎ দিয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকুন। ওনারা হয়তো সাহাবী। সাহাবায়ে কেরামের আরেকখান পরিচয়, সাহাবায়ে কেরাম কাদেরকে বলা হয়? সরাসরি নবীর ছাত্রদেরকে সাহাবী বলা হয়। নবীর সরাসরি ছাত্র হলে কি হয় যে সাহাবী। সাহাবায়ে কেরামের গুণ কি? এক নম্বর হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা, তারা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর, আপোষ নাই। যেমন সাহাবায়ে কেরামের মাঝখানে হদিন মতবিরোধ দেখা যেত, মত পার্থক্য তাহে আসিল, আছে, সামনে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী। হযরত আলী একটা হদি আফন চাচাতো ভাই আল্লাহর পয়গম্বর, আরেকটা হদি জামাই, আরেকটা হদি ইসলামের চতুর্থ খলিফা। আর হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবো সাহাবী, তুরামুরা সাহাবী নয়, ইবা এমন একজন সাহাবী জিবের প্রতি আল্লাহর পয়গম্বরের বিশ্বাস আছে দেই। কাতেবে ওহীর মধ্যে একজন ইদা আমিরে মুআবিয়া আল্লাহর পয়গম্বরে বিশ্বাস করিকে দেই। ইবা আল্লাহর বিধান নবীর আমানতর খিয়ানত নগরী মধ্যে জানে দেই। আল্লাহর পয়গম্বর আমিরে মুআবিয়ারে 10 জন কাতেবে ওহীর মধ্যে স্থান দিয়ে আমিরে মুআবিয়া ইবা এত বড় একজন সাহাবী জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে জুমাবারে খুতবা চলাকালীন খুতবার মাঝখানে দোয়া করিয়ে দেয়, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ও আল্লাহ, আমিরে মুআবিয়ারে জাতির পথ প্রদর্শক বানাও। আমিরে মুআবিয়া একজন বিখ্যাত সাহাবী, হযরত আলী একজন বিখ্যাত সাহাবী। দুজনের মাঝখানে উসমান হত্যার বদলা লই সামান্য মতবিরোধ, সামান্য মতবিরোধ, মত পার্থক্য। মুসলমানের ভিতর যত মতবিরোধ ইখতিলাফ বাড়িব, বেঈমান কাফের হলে সুযোগ কিবা গ্রহণ করতে চাইবে। ইয়ান যুগ যুগ ধরে এটা লাই তারা মুসলমান হল ব্যাগুণ একতাবদ্ধতা হন জিন্দেগীত বেঈমান কাফের হলে চাইতো না। হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী দুজন যেহেতু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী, তারার মাঝখানে মতবিরোধ। ঠিক সেই মতবিরোধের সুযোগিয়ান ব্যবহার করতে চাচ্ছে রোমের খ্রিস্টান বাদশাহ। রোমের খ্রিস্টান বাদশাহ খবর পাইয়ে দে আমির মুআবিয়া দমস্কর গভর্নর হযরত আলী
ইবেন নতুন নবনিযুক্ত খলিফা তারার মাঝখানে মতবিরোধ চলে। এই সুযোগত আমিরে মুআবিয়ার হাসে রুমর খ্রিস্টান বাদশা একখান সিডি ভাষাই। কি সিডি? সিডি এনত কি আছে? সিডি এনত লেহাতে রুমর খ্রিস্টান বাদশায় হে মুআবিয়া বিভিন্ন সূত্র আরা জানিত পারগি তোমাল্লাই এবং আলিল্লাই মতবিরোধ চলে। তুই ফিসেন সামনে অগ্রসর আলিল্লাই যুদ্ধ করো। তোমার তুন যত অস্ত্র লাগে, যত বোমা লাগে, যত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজন হয় সব কিছু আই খ্রিস্টান রুমর খ্রিস্টান বাদশা তোমার লাই কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম আলিল্লাই যুদ্ধ চলাইছো। তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যত অস্ত্র লাগে, যত বাহিনী লাগে, যত তরবারি লাগে সব কিছু আই এতন ফাটাইও। তুই ফিসপা নবে আলীর বিরুদ্ধে যুদ্ধ চলাইছো। এই সিডি লেহেদ দে রুমর খ্রিস্টান বাদশা হার হাসে হযরত আমিরে মুআবিয়ার হাসে। আর দেশের লেখনো নেতার হাসে লেলিতে কি হব? এনেকে আগে নহবি না এতদিন নাই আলিরে মারি গেলে মানুষ মরিয়ে যান না বুঝু গা তুই গিতলার ক্ষমতান ভাই হয়ে যেত। রুমর খ্রিস্টান বাদশার সেই চিঠির জবাব হযরত আমিরে মুআবিয়া কিভাবে দিয়ে আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামর বৈশিষ্ট্য বয়ান করিয়ে আশিদ্দাউ আলাল কুফার আর নবীর সরাসরি ছাত্র সাহাবায়ে কেরাম যারা ইতারা বেঈমান কাফেরের মোকাবেলা সবচাইতে কঠোর ইয়ানোর জ্বলন্ত প্রমাণ সেই রুমর খ্রিস্টান বাদশার জবাবে মুআবিয়া যেই উক্তি, মুআবিয়ার যেই সতর্কবাণী আজিয়া সারা পৃথিবীর 57 মুসলিম কান্ট্রির সমস্ত বাদশা সমস্ত নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার সুরে সুর মিলে শুধু আমিরে মুআবিয়ার উক্তিও যদি এর উপস্থাপন করিতে পারে ইসরায়েল নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান মুসলমানের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য। সেই উক্তি কি? সিডির জবাবত হযরত মুআবিয়া লেহেদ সর্বপ্রথম খেতাব করে দেখি ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়ার শব্দ, এই রুমের কুত্তা। আলীও মুসলমান, আইও মুসলমান, আর মুসলমানে মুসলমানে হাজারো দ্বন্দ্ব হইব, মতবিরোধ হইব, বাইয়ে বাইয়ে হাজারো মাতামাতি হইব, ভুল বুঝা বুঝি হইব। ইন আরা ভিতর বইরা আরা বই সমাধান করি বিলাইম আলিল্লাহ আল্লাহ মতবিরোধ হইয়ে ইয়ানোর অর্থ এমন নয় তুই আর আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললাই উস্কাই দিবি। এন অন্যবারে একথা মনত রাখিস, তুই যদি আলীর বিরুদ্ধে আর হাসে সেনাবাহিনী পাঠো, আলীর বিরুদ্ধে আর হাসে তরবারি পাঠো, তাহলে এই কথা আমিরে মুআবিয়ার জীবনের শেষ কথা আলীর পক্ষ হইরে তুই রুমর খ্রিস্টান বাদশার বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর। কিন্তু দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য এদের রুহামাউ বাইনাহুম, তারা একজন অপরজনের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু, সীমাহীন দয়ালু, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, মায়া, মমতা, মোহাব্বত ইন অনেক বেশি একে অপরের লাই। এবার হয়তো রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তারা একে অপরের লাই আন্তরিক। ইন খানের উদ্দেশ্য কি? হড়ে সাহাবায়ে কেরাম, হড়ে আরা
আর তো মুসলমান আল্লাহ কঠোর, বেঈমান আল্লাহ বন্ধুত্ব করি। আর সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের আল্লাহ খুবই আন্তরিক। হড় সাহাবায়ে কেরাম হড়ারা তো আরে গেলে যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করলে পানি হাই বললে দাঁত রাইলে তো গুনাহ হইব না, মশাই এর দাঁত বেগম ফালা দিয়ে না। রুহামাউ বাইনাহুম, কেন আন্তরিক। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কেমন আন্তরিক, তার উজ্জ্বল দৃষ্টান্ত যদি দেয়া যায়, যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা শরীফ হতুন মদিনা শরীফ আয় গিয়ে নিজের বাড়িঘর সব কিছু সারিয়ে আগে হিজরত করে মদিনা শরীফ আইয়নের পরে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারী মুসলমান হলের ঘোষণা দিয়ে, ও মদিনার আনসারী মুসলমান হল, তোমার আর মুসলমান ভাইয়ল ইসলামের খাতিরে নিজের মাতৃভূমি ত্যাগ করে, নিজের বাড়িঘর ত্যাগ করে, ইতারা ব্যাগুন হিজরত করিয়ে যারা যারা তোমার আর হাসাইছে, ইতারা ব্যাগুন দে মুহাজির, তোমার হইলা আনসার। ও আনসারিয়ল মুহাজিরল তোমারা সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বর এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি এমন ভাবে সহযোগিতা করিয়ে দে, কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত আর কোনকে দেখাইতে নয়। সুবহানাল্লাহ। ইয়া তো নিজের বাইয়ের নদের বাপ মারা গিয়ে 40 বছর, এখনো পর্যন্ত 15 তরহা বুঝাই না দে, এনে বিড়া ভুরি হাত তোমারা ডসা বিন্দে তজিসর আত তুমরে, কিন্তু এখনো পর্যন্ত 15 তরহা বুঝাই না দে, বাইয়ের ঠকাইয়ের জায়গা মারি দিয়ে এলে আসে না নাই নামা দোয়া নিজের হক আরেকজনের তো ফাদ্দা হক কিনা দিবল্লা রাজি নাই। আর সাহাবায়ে কেরাম যেত মুহাজিরিন হিজরত করি মক্কা শরীফ হতুন মদিনা শরীফ এসে আল্লাহর পয়গম্বর যেত ঘোষণা দিয়ে তোমরা ইতারে সহযোগিতা করো, কেন করে সহযোগিতা করি দে যাতুন দুইয়ান বাগান খেজুর বাগান বিনা শর্তে আনসারী সাহাবায়ে কেরাম হলে মুহাজিরুল মালিক বানাই। সুবহানাল্লাহ। মালিক বানাই, একে অপরের প্রতি এভাবে আন্তরিক, একে অপরের এভাবে প্রাধান্য দিয়ে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, ইতারা নিজত্বন বাড়া অপরের বেশি প্রাধান্য দিত। তার একখান জ্বলন্ত প্রমাণ হইবে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে গিয়ে নিজের ভাইয়ের তালাশ করে বললাই, ভাই যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলর তীরের আঘাতে সমস্ত সিনা ভাইয়ের সিনাইয়ান ক্ষত বিক্ষত গিয়ে বেঈমান কাফের হলে তীর মেরে গিয়ে মুসলমান হলর সিনার মধ্যে ব্যাগুন তীরের আঘাত, মুসলমান হলর তীর লাগে দে হড়ে, যুদ্ধের ময়দানত মুসলমানের তীর লাগে দে হড়ে, সিনাত মুনাফিকর তীর লাগে দে ফিডত। তার অর্থ হই যে যুদ্ধের ময়দানত যাইরে ফিক দেখা দিয়ে কে ওয়াপস দেই ইয়নিয়ত মুনাফিকর লক্ষণ কবিরা গুনাহ। মুসলমানর সব সময় যুদ্ধের ময়দানত গেলে ইতারা সিনা কুলিয়ে সামনের দিকে অগ্রসর দিবার হদে মুসলমান। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ইমানদারের পরিচয় দিয়ে দেয় বাবু, আনমন বাসম के रोजे जंग बीनी पुश्ते मन,
आनमन बाशम के रूजे जंग बीनी पुश्तमान आमनम कंदर मिया ने खाको खूबीनी सरे खाके जंग आरद बखूने खैश बाजी मी कुना रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे हजरत खुज़ैफा इब्नुल यमान गद যুদ্ধের ময়দানে তাহাজতে গই আর ভাই হন্নত আছে তুইতে এক জায়গার মধ্যে যাইরে দেইতে যুদ্ধের ময়দানের এক কোণত মধ্যে আর ভাই রক্তে রঞ্জিত শরীরের মধ্যে তীরের দাগ ক্ষত বিক্ষত সমস্ত সিনা ব্যাকুল তীরের আঘাত সেই পরিস্থিতি আই যাইরে আর ভাইয়ের সামনে দাঁড়াইলাম আর ভাই আর ডাক মারে হদ অবাই কাগরি পানি খাবো আই কো আবেগ লইরে পানি লাইজাই কি আল্লাহ আর ভাই জীবনের শেষবারের মতো একটা পানি তুই দে না ব্যস্ত কিছু ন তুই খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আই তাড়াতাড়ি গেলাম পানি লাই পানি আনিয়ে আর বাইরা হাতত দিলাম আর বাইয়ে পানি খাইবার লাই গ্লাস গাল পর্যন্ত মুখ পর্যন্ত আইনে পানি খাইবার আগে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি 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 খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আর বাইয়ে পানি গাল পর্যন্ত মুখ পর্যন্ত লই যায় পানির গ্লাস আবার মুখতুন সরাইরা আর দিবিলেই দিয়ে রাখ দবাই ওইটারে আতুন বাড়া বেশি আর বাইবাতুন পানির পিপাসা বেশি লাগি পানি আয়না খাইও বেহেশত যাইরা খাইও ও ভাই তাড়াতাড়ি যাই আর বাইবার একটা পানি খাবো খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গ্লাস লই দ্বিতীয় ব্যক্তির কাছে গেল দ্বিতীয় ব্যক্তি বাইজাতে পানির গ্লাস মুখ পর্যন্ত এনে পানি খাইবো হঠাৎ করে তৃতীয় ব্যক্তি আরেকজনে ডাক মারে দে পানি 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 হযরত খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ দ্বিতীয় ব্যক্তি ইবাই সাইদে আর বাইয়ের মতো পানি না খাইরে পানির গ্লাস আর দিবিলে ব্যাগ গুনে কই কিয়া কোন মানুষ ভিন্ন হইলো উস্তাদ তো এক বেগুন এক বাগানের ফুল ইন শিক্ষে দেখো তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাতে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি বা শহীদ গিয়ে পানি হাইত নাও পারে দূরে আইলাম দ্বিতীয় ব্যক্তির হাতে দ্বিতীয় ব্যক্তি বো শহীদ গিয়ে আবার দূরে আইলাম আর বাইয়ের হাসে আর বাইয়ের দুনিয়ায় তুমি শাহাদত বরণ করিয়ে ইন্তেকাল গিয়ে শহীদ গিয়ে পানির গ্লাস আপনা জায়গা তাই গিয়ে ওই তিনজনের মধ্যে একজনে অপরজনের প্রাধান্য দিতে দিতে কোনকে পানি খাইতে না পারে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হদিতে রে আজ এনে হন্না করিতে নিজের খাবার মিলিয়ে দেব না আহারের মুখে এনে হন্না করি বুড়ো যদি খুব গাই আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই কিন্তু বুট শেষ হলে রক্ষক বা ভক্ষক হয়ে যায় আমি আপনাদের সেবা করতে আসছি বুট গেলে মধ্যে সেবাই মধ্যে আবার সেবন করার দরকার আর সাহাবায়ে কেরাম একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রুহামাউ বাইনাহুম একে অপরের কিভাবে প্রাধান্য দিয়া পড়ে একে অপরের কিভাবে আন্তরিকতা দেখা পড়ে মৃত্যুর দুয়ার যাইরে পর্যন্ত সেই উজ্জ্বল দৃষ্টান্ত একমাত্র সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব পৃথিবী তার কে দ্বারা সম্ভব আর তো একজন অপরজনের পিছে সব সময় লাগা আর সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি যথাযথ আন্তরিক
এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, রুহামা বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরের মুকাবালাত কঠোর। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कार खता बी व खता पोश करीम, तुम खता कार खता बी व खता पोश करीम, चाहते सब है के हो औज थुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल मरहूम साहाबाए केरामर সেই রুহামা বাইনাহুম একজন অপরজনের যে আন্তরিকতার দৃষ্টান্ত ডক্টর ইকবাল মরহুমে সারা জাতির হাসে বর্ণনা করেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন কমাশিলার, আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু। 3 নম্বর তারার বৈশিষ্ট্য হইছে তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা, তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য, সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাগুণ পাক্কা নামাজের আশিক আছিল। সাহাবায়ে কেরামের 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল ব্যাগুণ পাক্কা নামাজের আশিক। হইলে জেলে আরা বিরানির আশিক, আরা জেলে মোবাইলের আশিক, ইয়াত তুনা আরো বেশি আশিক আছে সাহাবায়ে কেরাম হল নামাজের আশিক। সুবহানাল্লাহ। আরা তো একা করি ফেট ঠরাইলে নামাজ নগরি। বিয়ের দিন হনো কি আর হনো মুসলমানের ঘরত নামাজ আছে না? হনা আছে না? কুরবানিয়া বাজারত সমদর ভরা বাজার, বোর দর বাজার, এই বাজারের মধ্যে আজি সাহেব গুড়ের, গাজী সাহেব গুড়ের, সুই সাহেব গুড়ের, কুরবানিয়া বাজারের মধ্যে গরু মিলেন পারে দেয়। নামাজ আছে না? নামাজ আর গা নেই। সাহাবায়ে কেরামের নামাজ খড়মরত দে হত যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরামল এক লাইনত, বেঈমান কাফের হল অপর লাইনত। কাফের হল তীর মারের, বল্লম মারের, আক্রমণ করের। মুসলমান সাহাবায়ে কেরামল যারা আছে প্রতিহত করের, পাল্টা আক্রমণ করের। হঠাৎ করে যেতে নাকি নামাজের সময় গিয়ে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার সাহাবায়ে কেরামল 2 ভাগে বিভক্ত হই। এক ভাগে বেঈমান কাফের হল্লা যুদ্ধ করের, অপর ভাগ যাইরে নামাজের কাতারত দাঁড়ায় গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কিবলা রূহু কে জমি बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দান পর্যন্ত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ কোনের সাথে সাথে বেঈমান কাফেরদের মোকাবেলাত কিছুরে রাহি আরগুন আইর নামাজ দাঁড়ায় গিয়ে আল্লাহ পাকের সাহাবায়ে কেরামর সেই গুণের দিকে ইশারা করে হদে তারাহুম রুকআন সুজদা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হইছে
ইতারা ব্যাগুন নামাজের আশেক বুঝিবল্লাহ হইছে হইলে নামাজের আশেক আর জেলে মোবাইলের আশেক মোবাইল ছাড়া গুণ নয় সাহাবায়ে কেরাম হল ইয়াতুনো বেশি নামাজের আশেক আছে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবায়ে কেরাম হল ব্যাগুন পাক্কা মুখলেস আছিল কি আছিল তৃতীয় নম্বর হইছে ব্যাগুন পাক্কা নামাজি আছিল চতুর্থ নম্বর হইছে ব্যাগুন পাক্কা মুখলেস আছিল মুখলেস মানে ব্যাগুনের নাম মুখলেসুর রহমান আছিল না মুখলেস মানে নিষ্ঠাবান নিষ্ঠাবান মানে পিওর টাটকা বেজাল ছাড়া ইতারার সমস্ত আমলের টার্গেট আছে যে রেজাই মওলা আল্লাহ রাজি হন ইয়ারা তো মাইকের নাম না হইলে ইতো সমাজ মধ্যে ঠিক হতো না দেন আদান নাম্বার না হয় এই দে বছর আজ সুমাইম আর সাহাবায়ে কেরাম হল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম যেহন আমল করিগে কেবল মাত্র খারে রাজি করি বল্লা করিগে বড় করে হজায় এতাল্লাই ইমানদারে যেহন আমল করিব খারে রাজি করি বল্লা করিব দে আল্লাহরে রাজি করি বল্লাই আল্লাহরে রাজি করি বল্লাই সুনতুন সুন আমল যদি করা যায় ইয়ানোর পাওয়ার কদ্দুর হইতে পারনি এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জাত জমিন সৃষ্টি করিগে জমিন ইয়ানিতে পানির উপর জমিন টলমল করের ফখলাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের স্থিতিশীলতা আই বল্লাই ফার ঠিক বানাইয়ে জমিনের উপর কি বানাইয়ে ফার ফার উনাইতে জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা আল্লাহ তো ফাররে আই জমিনের লাই ফেরাক বানাই ওদের তোর কেন ফেরাক জিনিস যে তোর ফেরাকের তোর ফাজত বানাইয়ের জমিনের মধ্যে গাড়ি দিয়ে জমিন ওই আগে যে লইতেও ইয়ান স্থিতিশীল গিয়ে নলরের ফেরেশতা হলো দেখি তোমারে আল্লাহর হদ আল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতত আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো আদে কি আল হাদিদ লুয়া ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে হাড়ি ফেলাই ন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি দে ইয়া হাড়ি বললেই না লাগে কি বলে বুলডোজার বুলডোজার হইলে আসবে আইন এবারে হই দিন বুলডোজার হয় দিনি রে মেডি স্ক্যানেটার এসে যে জেনারেটর হইব কেনা এই লুয়া দিয়ে রে ফার হাড়ি ফেলাইতে রে এত লাইফ ফেরেশ তলে হদ আল্লাহ অনর সৃষ্টি জগতত ফার তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ তো অবশ্যই আছে কি হদ লুয়া ফেরেশতা আবার করিয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়াত তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ অবশ্যই আছে কি আন্নার আগুন লুয়াত তুন বেশি শক্তিশালী কি আগুন হলেও ওন হলেও হ না আগুন হইলে হজুর না হদ ও লুয়াত তুন বেশি শক্তিশালী কি ওন ওন ফেরেশতা হদ আল্লাহ ওনুত্তুন বেশি শক্তিশালী আগুনুত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ আছে কি পানি ফেরেশতা হদ পানিত্তুন বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ হদ তাও আছে কি বাতাস কিয়া এই যে বড় বড় সমুদ্র তুন যে ম্যাগিন ওরমিকে তুলের কির মাধ্যমে তুলে দে বাতাসে তুলে দে ওরমিকে যে সমস্ত নাস্তিক হলো এন হয় আদা আল্লাহ বলতে কিছু নাই আওয়াটা নাউজুবিল্লাহ ফিরিছে রাখিও নাকি আল্লাহ বলতে কিছু নাই এন হর হুজুর নাস্তিক হলো তো তারা তুই যে প্রশ্ন করা যায় ওরা হচ্ছে তুই কেন জিনিসের উত্তর দেয় তুই আল্লাহ কিছু নাই বলি হদ দে এই যে সমুদ্র তুন এত বড় বড় মেঘ ইন ওরমিকে তুললে ইন বেগিন নুনা ভানি নো সমুদ্রের ইন নুনা ভানি নো
না মাথা এটা গেল দূরত ফুরত দে উঠানি যাবে বললে তাহলে সমুদ্র ঋণ হয়ে দে নুনা পানি তাহলে ওর মিকে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে গুঁড়ো সহদে ভরার ওর একখান ম্যাক ফেলাইলে ওই ব্যাগ গুণ সাইড হয়ে না যাবে ওই নিয়ে ম্যাগিন হত্যার বিমানত তো তাই এমনি কে চাইলে ডরও লাগেনি সুন্দরও লাগে জানালার ইন্দি খায় করে কুলিয়ে রে চাইলে কুলন মানে আবার বাতাস ঢুকে ফান কুলি না পারিবে একটা গ্লাস আছে গ্লাস তো যদি চাইলে দেখা যায় যে এক এক ম্যাক ইনেন একখান ইলে তোর প্যান্ডেল ফান হইব কিন্তু ইয়ার তুনবার আরো বড় আচ্ছা এত বড় বড় ম্যাগিন বাতাসের মাধ্যমে ওর তুললে ইন যেভাবে তুললে এভাবে যদি ধুম ধুম ফেলাই দেয় পুরো সমাধা ভরার মধ্যে যদি দুইয়েন ফেলাইলে মানুষ গো বাঁচিব না হ্যাঁ এখন প্রশ্ন হইবে এত বড় বড় মেঘ ওর মিকে বাতাসের মাধ্যমে তুললে যেভাবে তুললে এভাবে ন ফেলাই সালন দি সালি ফিলাইয়ে আবার সালন দি চাইলে দেখা এমন একখান সালন দিয়ে চাইলে যেই সালনত দ্বারায় নুনা ফানি বেগিন মথুরা ফানি রূপান্তরিত হইয়ে মাঝখানে যেই কুদরতর সালন দি চাইলে ইবার হয় দেরি আল্লাহ দারসুখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল দারসুখান মখফি মানাম চুবুয়ে গুল দরবারগে গুল हर के दीदन मैलेदार दरसुखन बीनद मोरा हर के दीदन मैलेदार दरसुखन बीनद मोरा अल्लाह तो बंदा তুই বর্ষা হলে বই বই রে সাথী কিনি না ভারত যাই শুধু কি হল কত জব দিলে গঙ্গরে দিতে হয় কির ফিনফিনাত দে ইনের দ্বারা কি ওর ফেডার দিনটি গমন হলার হদটা তুই এন হদ দে দুধ হইরে কুবারে দিয়ে যদি পুরাই দিতে যায় বহুত ভালো হইতো এন হদ দে তো আল্লাহ তারে ফিসিতি ডাক মারে তো বন্ধা একবারে দুধ হয়ে জব দিয়ে যদি একবারে পুরাই দিতে হয় ফিনি ফিনি জরিবে নদিলে আমার বললুন বেগুন যদি পরি যায় কইতে হয় তুই আমত তো ভাবি এতলা ফিনি ফিনি জরিবে না লাগবে না আমার বলে ইমান দেখিও নি ফেরেশতা হতে পরওয়ারদিগার আলম হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী আর কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার অবশ্যই আছে হদ কি হদ খন বনি আদম আই আল্লাহরে রাজি করি বললাই সুড়ত তুনো সুড় খন একখান আমল করি গিয়ে অজ্ঞ খেজুর পরিমাণ সৎকা করি গিয়ে 500 টিয়া খনিকারে দান করি গিয়ে 2 রাকাত নামাজ পড়ি গিয়ে উদ্দেশ্য ঈদের দুনিয়ার খন লোভ লালসা নয় কেবলমাত্র আমি আল্লাহরে রাজি করি বললাই আই আল্লাহরে রাজি করি বললাই গড়া গিয়ে দে আমল ইয়ান একেবারে শুনো আমল জিয়ান আছে ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বাড়া বেশি বাতাসর পাওয়ার পানির তুনো বাড়া বেশি পানির পাওয়ার আগুনের তুনো বাড়া বেশি আগুনের পাওয়ার লোহার তুনো বাড়া বেশি লোহার পাওয়ার ফারত তুনো বেশি আর সব কিছুর সাইতে পাওয়ারফুল হই দে বন্দাই যেহনে কান আমল করিব একমাত্র খারে রাজি করিব আল্লাহ করিব হাজাই यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি যাতে নাকি পটিয়া মাদ্রাসার মধ্যে আগুন ধরাইদের যাতে নাকি মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি পটিয়ার জমিনের মধ্যে সলাবিরা করতে নদের পিছত দিত তাই ওইনের খোলা মারের 97 মারের ভার নাউজুবিল্লাহ ফাত্তর মারের খনকিয়া যাতে নাকি স্থান নদের মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সারা রাত উড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে খাদের हादी हादी की गौर यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लिक़ाए खुदा है
वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है कि दारुल लका है मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারত ফানতে পরওয়ারদিগারে আলম মানুষ হলারে ওয়া বিড়ার কুত্তা ডাহের বিলাই ডাহের আর সাত দুয়ারের আগুনের ঠন্ডুলতুন ফিজুদ্দি ওজল খুলে মারে পরওয়ারদিগারে আলম অনেক মিন্নত করি মেহনত করি আর শেখ হাটাজারির পর মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি শেরাই আমির বান্দারর দাহদি করি পটিয়া মাদ্রাসার বৃত্তি দিলাম দে ও আল্লাহ পটিয়া বাসিয়ে তো আর স্থান নদের জাগা নদের আর ব্যাগ গুনে নির্যাতন করার হষ্টদের ও আল্লাহ আই ইন ব্যাগ গিন সহ্য করি কিন্তু আই সহ্য করি দে অনার হাসা আহজারি করি দে ইনর পিছনে একমাত্র কারণ দে পরওয়ারদিগারে আলম অনেক আয় আজিজুল হকর ওর রাজিজন সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है यही आहुजारी से मकसूद क्या है रज़ाए खुदा है लकाए खुदा है वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लका है मकामुर रज़ा है। ईमानदारे যেহনা আমল করিব হারে রাজি করিব আল্লাহ করিব বড় করি ক আল্লাহর রাজি করিব আল্লাহ আমল করিব এতলাই পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইখলাস যদি এক পাল্লা দিয়ে যায় মুতাখিরিনের মধ্যে আর সমস্ত ব্যাগুনের ইখলাস এক পাল্লা দিয়ে গেলে আর তো লাগে তো মুফতি সাহেবের ইখলাসের পাল্লা বেশি বাড়ি এত বড় মুখলেস আছিল হইলে মুখলেস আছিল রে 2000 মাদ্রাসা 2000 মাদ্রাসা যেটা আইতাহি আইডিয়া ছাত্র এখনো আছে যে ছাত্র এখন আর উস্তাদ আছে মানে ছাত্র না নেব এই 2000 মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা এবার হযরত হাফেজ মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাফেজ মাহবুবুর রহমান সাহেব ওনারা নামুন্নন আগে এক সময় মুরব্বিও লাইলে সমাজের ভরা সভা তাইছে সম্মেলন তাইছে মানুষ হল আজ করি রিতার ঘরে দুয়ারে লই যেতে একটা ঘর দুয়ার উড়াইতে কুয়াশা নিচে আসিল হইছে এই আধুনিকতায় ফিটবাই দে মুরব্বিও নাই এই শোক জকিনও নাই এটা লাই ইউটিউব গুগল ফেসবুক ইত্যাদির ইনতরি দিন বদিন মুসলমানের সন্তান হল ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ব্যাগুন আলেম বিদ্বেষী হয়ে যায় ইনর বরকত তুই কি বুঝিবে বলি সাহেব হুজুর খতম চাই ঘরত ফুরগে গরিয়ানের মালিক তো মুসাল্লাহ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর খতম চাই বাড়িত ফুরগে যাই এলাকাত ফুরগে এলাকায় এনে যাই মুসাল্লাহ হাফেজ মাহবুব সাহেব মুফতি আইজুল হক সাহেবের ফুয়া বড় জীবন জীবদ্দশায় পটিয়া মহসিন মসজিদের তীরে মুফতি সাহেব হাত দেয় এই মাহবুব আয় বাসিতে আইতে মাদ্রাসা চাইলো খবর তারিখকে স্বপ্ন ভাগাবি আর ন ঢুকবি এই তারিখ তুন সবার দিন পর্যন্ত আবার মাহবুব সাহেব ফজরের নামাজ উঠতে তো করো নাই ইখলাস আর ওটিএম আসা তো মাস্টার লাগে আর আকাবের হলে মাদ্রাসা ইনে না কুড়া ধোয়া গাড়ি ফিলার ধোয়া তুলিয়ে রে বিল্ডিং বানাই দিন 200 বছরের পাওয়ারফুল ইংরেজ সরকারে হাজারো চেষ্টা করি একটা নিট লারি না পারে তুই এই যে ক্ষমতা তো লুই দর্শনে জামিলে কেলে লাগি ইচ্ছে কেলে শব্দ আছে বিয়াদ ইন হক ফিলার বলি বিচ্ছু তুই পুরো ইংরেজ সরকারের সমস্ত বাহিনী বেগুন লাগা দি দারুল উলুম দেবন্দের একটা নিটারি না সর্বশেষ শুনানির মধ্যে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি আদালতত যেতে নাকি কুড়ের মধ্যে তলব করি কাঠগড়া দিয়ে হুসাইন আহমদ মদনী
जोसेफ मुसल्लर मियां मौलाना क्या आपने हुकूमत के खिलाफ इंग्रेज के खिलाफ फतवा दिया है सुवारी का तुड़ीर आल्ला जुआ सुवारी बारिश আজি সাহেব যদি মুসল্লা হন খাইতে হই আয় খাইতে হই বলে হই মাদ্রাসার তো অনুমতি লই না মুসল্লা লইলে নহলে বলে হই কি হই এনারা বারাজিরা দিন আজি সাহেব যাইবে তো রুটি বাড্ডা হাদি সুয়ারি গাছ মধ্যে বয় উঠতে হই আতি কাই জুজু জার হয়তো ফোক সুয়ারি গাছ এই বুয়া তুই সুয়ারি হাল্লা ভারত দে আতো মুফতি সাহেব হুজুর হই দে অনুমতি লই না আগে দপ্তরত তো মাদ্রাসার তো আতো নহলে গলে এখন লাম আতো মুফতি সাহেব তো এই মুফতি সাহেব বড় গাছ নয় মাদ্রাসার গাছ লাম আই হুজুর হদ লামাজি ইতে হদ ইয়ে মলইবে সুয়ারি আজি শেষ মাদ্রাসার প্রতিষ্ঠাতায় গাছ তুললে দিবে লামালি দে ये सुमरी ताइब ना वही है अहल दिलबर वही अल्लाह का बंदा वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले জিবে নিজের হাল তো বেদে মাস্টারের পোস্ট খালি আছে তো মাদ্রাসাত মাস্টার হিসেবে নরাহে ইল্লা ইখলাস আর আয় হনি গেরে ওকে সালামত নগরীত দিছিল বিচারা আর গালে যদি ইতরার বিদ্যুৎ লেহালেহি করলে আরাতে কি মানাইনো মুফতি আজিজুল হক সাহেব কুদ্দিস সিররুহু রহমতুল্লাহি আলাইহি ফুয়াই ভাই যেইরা খবর হুজুর অনলাই সুয়ারি ফাইতুটি আজি সাহাবার গেটগড়া দি বহাদি দমক দিয়ে আর লামাই দিয়ে শুধু লামাই দিয়ে দে নইবা হত্তর হতা হই মেরে বিদে গই দিয়া বরিব আদে কি হইয়ে আদে বলে অনর বড় গাছ নয় মাদ্রাসার গাছ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি আবার মুসাল্লার আজি জয়ান হইয়ে না অদয় জুর হইয়া হুনি এদরত মুফতি সাহেব হুজুর সিজদাত করি আল্লাহর হাসে শুকর আদায় করার পরওয়ারদিগার আলম আই এই মাদ্রাসান ওগা আমানতদার মানুষের হাসে গসা দিতেলাম অনর হাসে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করির সুবহানাল্লাহ ইয়ে রশিদি পাগহু और কাসমি গুলজার হো ये रशीदी बागोर कासमी गुलजार ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो ये ज़मीरी फैज़ का एक खुशनमा दरबार हो हुस्न तदबीर हबीबी बरकते अहमद हसन हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो हिम्मते कल्बे वदूदी रौनके गुलजार हो इत्तिबाए सुन्नते अहमद हो इसके रंगबू हक ताला के खरीदारों का ये बाजार हो आए खुदा इस दौर जुल्मत में तेरे ये दर्सगा मतलाए अनवार और मजहरे असरार পটিয়া মাদ্রাসা বিশ্ববিখ্যাত আজিয়া পরিচিতি লাভ করি দে একমাত্র মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইখলাসের ঝলক সারার কিছু না সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ইতারা যেহনা হাম গল্লে হারা রাজি করিবল লাগে দে আল্লাহরে ওদে এই গুণীন যদি আয়ত্ত অর্জন করি পারি দেয় তাহলে কি হইব সাহাবায়ে কেরামল যেভাবে সারা পৃথিবীর মধ্যে অল্প সামান লই অল্প হাতিয়ার লই সেই আল্লাহর পয়গম্বরের আদর্শের ধারণ করি সমস্ত বেঈমান কাফেরদের চোখে চোখ রাখি সমস্ত বেঈমান কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে সংগ্রাম করিয়ে সারা পৃথিবী জয় করিয়ে আজিয়ার দিনে তো যদি সাহাবায়ে কেরামের সেই আদর্শ ধারণ করি তাহলে আজিও মুসলমান হলে সারা পৃথিবী জয় করিতে পারবে ইনশাআল্লাহ
ছোট একখান দৃষ্টান্ত দিয়ে না শেষ করি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর বানাই হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক। মিশরের মধ্যে একখান রেওয়াজের প্রচলন আছিল যে নীল নদী ফুয়ে যেতে হইতে, ফুয়ে গেল ডালি দিয়া হইতে। এখন যে আমর ইবনুল আস নতুন গভর্নর হইয়ে নীল নদী ফুয়ে গিয়ে, এখন ফুয়ে গিয়ে যখন এটা কি নেই পানি নেই, আরো ফুয়ে দে ফেট লইয়ে, মানে পানি এন ভাবে ফুয়ে গিয়ে যে ফেট লইয়ে মানুষ হল যাইরা আমর ইবনুল আসর হর হুজুর অন নুয়াইশন দিন নবুঝিবেন। আর দেশত বহুত মানুষ আইলে আছে কোন জায়গাত নুয়গ ইমাম সাহেব আইলেই বে যাইরে খদুনে যাইরি বেরে ভান্না ফরাগি হুজুর অন নুয়াইশন তো নবুঝিবেন বুঝছো না, এর মনোজাত দোয়া করা পারে কিন্তু 12 বছর ভান্না করি ন বুঝে তুই তার বুঝাইতে গিয়েছিস না ইয়া আমর ইবনুল আসরে যাইরে হদ রে হদ হুজুর অন নবুঝিবেন অন নুয়াইশন তো এই এডে ডালি দিয়ে পরে আর নইলে নীল নদত পানি নুয়াইব তো নীল নদত সাগরত পানি নুয়াইলে খালত আইব না, ফেকত আইব না, মানুষ বইরে মরিব অলরেডি সেরিমি কি ফেকত পানি নাবার মানুষ কি হাহাকার করে কিছু করো তুমি নেতা হত নয় অনেক কেন ইন্তজাম করো হয়তো আই তো তার নবার কিছু মুসলমান তো ডালি বিশ্বাসী নয়। আচ্ছা আর উদ্যোগ আছে ঘটনা কে ভার করাই দি হয়তো হয়তো উমর ইবনুল খাত্তাব হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাজা খবর দিয়ে হদ হুজুর এখন আর না গভর্নর বানা ফাটাইও এরিয়ার মানুষে ডালি দিতে হর, এখন মুসলমান তো ডালি বিশ্বাসী নয়, এখন পানি কেন ইন্তজাম করি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিঁড়ি লেখি হার হাসে নীল নদর হাসে মানুষ ফল হইবে যাব না একজনে দেখেন কিছু লেহের দয় ওটা কি লেহত সিঁড়ি খাল্লাই হাজুকা চললাই ফলই জোগাড় থইতে না নহইব। হযরত উমর সিঁড়ি লেহিয়ে আমর ইবনুল আসরে নির্দেশ দিয়ে দে এই সিঁড়ি যে না লেখি দি নীল নদল্লাই আগামী হালিয়ে তোমার হাতত মধ্যে সিঁড়ি পৌঁছানোর পরে যেদিন পৌঁছিব আসরের নামাজ পড়ি তোমার হামই দে খলিফাতুল মুসলিমিনের পক্ষতুন সিঁড়িয়ান নীল নদের মধ্যে ফেলা ইরা আজে বেগে যারা হামতা করিব তোমার তুইলে টেনশন করানো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাবর সিঁড়িয়ান লই মিশরের বড় বড় মানুষ হল বেগুন আল্লাহ মশওয়ারা করের হদওয়ায়ার আমির জিবে আছে প্রধান খলিফা উমর ইবনুল খাত্তাব আল্লাহ পরামর্শ করবি ইবে আর একখান সিঁড়ি দিয়ে সিঁড়ি ইয়ান লিখে দে বলে নীল নদল্লাই মেজে হদওয়া ভালো ইয়ে তো কথা ডালি দিয়ে জান দিয়ে আর পানি আনতে কষ্ট হয়ে যাবে খাওয়া টুরাই আনতে তোমার পানি আনিবা অত আই ওই নবুঝি তোমার জেলে অর্ডার দিয়ে আনতে ঘরা পড়ি তারপরের দিন মানুষ জল আইসি তো বলে টসা চাই বললাম মানে দুর্গের সাগরের হইলে সিঁড়ি দিয়ে চাই ও করলে জাতিয়া কি জাতি করলে মানুষ একটা সাইবেল আইসি দে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরের দিন আসরের পরে ওই সিঁড়ি লই নীল নদরিয়ে যাইরে দিয়ে হদ হে নীলনদ তুই পানি দিবি না দিবি নাই না জানি তবে আমিরুল মুমিনিনের পক্ষতুন সিঁড়ি এসে দে তল্লাই তুই সিঁড়ি এনে কা করি ল আর কিন্তু তুই জানাস আমিরুল মুমিনিনে জানা আল্লাহ জানে আই বাজে হুকুমের মালিক আ তোর ইয়ান দি রাজের গই এন হই আমর ইবনুল আস সিঁড়ি নীল নদত ফেলাই রে এক কদম দুই কদম ন মারে এই নদী ফেট দিয়ে দে ফেডর ইন্দি জুস মারি মারি রে পানি ওড়া আরম্ভ হই সুবহানাল্লাহ কি দোয়া লিখে দেড় সিঁড়ি আনা দোয়া না অনেক কান জিনি কিয়া কিয়া তো খুঁজিলে নরম করে খুঁজে দেন একজন তো সাথী নেই তার জন তো সাথী খুঁজা ভরে এই তোর সাথী কি দে হ্যাঁ হই খুঁজিব দেখে হইব কত সাথী আমি ফেলাইছি ওটা তার গান দিবি না নরম করে খুঁজানো পারিব কিন্তু হজরত তুমরে সিঁড়ির মধ্যে লিখে দেখি নরম হলো হতা নাই এডো ধরা হতা কি হতে এই নীলনদ ইন কুনতা তাজরি মিন কিবালিক ফালা তাজরি
তুই যদি তোর পক্ষতুত প্রবাহিত হস তোর পানি মিশরের মুসলমানের তুল প্রয়োজন নাই ওয়াইন কুনতা তাজরি বিআমরিল্লাহি তাআলা ফাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষতুন দ্বিতীয় খলিফা হযরত উমরের সিঁড়ি দিলেন এই সিঁড়ি পাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে সাথে সাথে প্রবাহিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুজা হতা নাকি কেন জয় করি সেই সাহাবাই কেরামের আদর্শ সেই সাহাবাই কেরামের গুণাবলী ইন আত্মদানত্ব যদি নয় দেয় সারা জিন্দেগি ভর গোলামির শিকড় বেঈমান কাফেরদের গোলামির মধ্যে লাগিতে পারিব আর যদি সাহাবাই কেরামরে আদর্শ এবং মডেল বানাইতে কি আর হার বানাবি তুই ১৫০০ বছর পর আইরে ৬১৮ নম্বরের আসামিরে তুই মডেল বানাইতে আর আল্লাহর পয়গম্বরের হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম যারার বিষয়ে আল্লাহ কলবতুম তাকওয়ার বিষয়ে পরীক্ষা লইরে আল্লাহ নিজে সার্টিফিকেট দেদে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারে মডেল মানার নাম নসিবত তান হরিব না তুই ইহুদিরে মানো খ্রিস্টানরে মানো ৫১৮ নম্বর আসামিরে তুই মডেল বানাইতেলি সাহাবায়ে কেরামের ইয়ত শেয়ার ইবারে সত্যের মাফ কাটি মানতে তো কলিজা হাজার তোর নসিব খারাপ দাগ আঙ্গ সাহাবায়ে কেরামের মিয়ারে হক সত্যের মাফ কাটি মানি বললাই নসিব বালাও যেতে না কিয়া উনই আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি কোরআন শরীফ খুলো ও কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ তাআলা সমস্ত নবীর সাহাবী বেগুনাল্লাহ জান্নাতের ওয়াদা করি তো তুই হন আল্লাহর পয়গম্বর ফরমাত দে ইযা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা আসহাবি এই আর উম্মত কোন জায়গাত যদি দেখা যায় কোনকে আন নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে জবান খুলতে সাহাবায়ে কেরাম সম্পর্কে বিষাদগার করতে ইংরেজি মারের বলি সাহিত্যিকতা বেশ জানের বলি টিকটাক বেশ হর বলি এটা বইনতা রাসূল হদ দে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম সমস্ত উম্মতের দায়িত্ব ইদে যার জবানতে রাসূলের সাহাবীর সমালোচনা বাইরে ইয়ে ইরে আল্লাহর উপর তোর অভিশাপ করো লানত করো আয়াত পড়াও করো সব তুই বা হইরে মজলিস ত্যাগ করি দে বইনতা ও কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি আল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান খুলতে নিজে আগতে সিনাতে কাট দিছে ঈমানের অবস্থা চায় আল্লাহর পয়গম্বরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বেগুনের ওসিয়ত করে দে ইবেন ওসিয়ত নয় হুজুরের হাদিস ইবন ওসিয়ত হুজুর ওসিয়ত করে দে আল্লাহ আল্লাহ ফি আসহাবি তোমরা আল্লাহরে ডরো আর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ডরো লা তাত্তাখিযুহুম গরাজাম মিন বাদি আর পরে তোমরা ইতার সমালোচনার পাত্র না বানাইবা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম সাহাবায়ে কেরামের ভালোবাসিব হারা আই নবীরে ভালোবাসে যারা ওমান আবগাজাহুম সাহাবায়ে কেরামের সমালোচনা করিব হারা ফাবিবুগজি আবগাজাহুম আই নবীর সমালোচনা করে যারা আল্লাহ রাব্বুল গুণরে সাহাবায়ে কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।